নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। লর্ডস দেখতে পাচ্ছেন, যদিও এটা একটা প্রতীকী ছবি, তবে আমরা রয়েছি এই মুহূর্তে বেহালায়। এবং বেহালা বললে এবং লর্ডস বললে এই দুটোর সংমিশ্রণে যে মানুষটির নাম উঠে আসে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে বললে তার কথা হয়তো একটা ছোট্ট ভিডিওতে শেষ হবে না। সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একজন মানুষ যিনি মাঠেও ছিলেন অলরাউন্ডার। অবশ্যই ব্যাটার সৌরভ কিংবা ক্যাপ্টেন সৌরভকে নিয়ে হয়তো বেশি আলোচনা হয়েছে, কিন্তু বোলার সৌরভ কিংবা ফিল্ডিংয়ে তার যে দক্ষতা, সেই দক্ষতা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তো অলরাউন্ড যে খেলা আমরা দেখেছি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে, সেই খেলা কিন্তু 16 বছর আগে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন 2008 সালে, কিন্তু সেই 16 বছরেও কিন্তু তিনি থেমে থাকেন এবং মাঠের বাইরেও যে একটা অলরাউন্ড পারফরমেন্স হয় সেটা কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় দেখিয়েছেন। একদিকে যেমন তিনি ধারাভাষ্যকারের কাজ করেছেন, একদিকে দাদাগিরির মতো একটা শো হোস্ট করা, প্রত্যেক দিন নানান রকম এন্টারটেনমেন্ট শোয়ের অর্গানাইজেশন, তার সাথে এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। একই সাথে এক রকম কাজ এবং 8 থেকে 80 সকলের কাছে, কিন্তু প্রত্যেকটি বাঙালির কাছে কিন্তু তিনি এখনও দাদা, তিনি এখনও মহারাজ। আমরা সবসময় বলি মহারাজা তোমাকে সেলাম, সেই সেলাম কিন্তু মহারাজাকে করতেই হবে। এবং সেই নিয়েই কিন্তু বই আসছে এবং ইতিমধ্যে কিন্তু বইমেলায় চলে এসেছেন বিশিষ্ট সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, তার লেখা বই দাদা আনলিমিটেড। এবং দাদা আনলিমিটেড শালিগ্রাম প্রকাশনী থেকে সেটা বেরো হয়েছে এবং আজকে কিন্তু সেই বইয়ের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। এবং কি বলছেন সেটা তো শুনবেই। একসাথে অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘ 20-21 বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে যতটা অজানা কাহিনী তুলে আনতে পেরেছেন, সেই নিয়েও কিন্তু তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে দাদা আনলিমিটেডে কি আছে, কি স্পেশাল আছে, চলুন আমরা তাদের মুখ থেকে শুনে নিই। অর্ঘ্যর জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমি জানি না বইটা কখন লিখলো, আমাকে পরশুদিন ফোন করে বললো, দাদা আমি বইটা লিখেছি, আমি তোমাকে একবার দিতে চাই। আমি যে আগে বলতে বইটা লিখছি, আমি লোককে আরো কিছু কন্ট্রিবিউট করতে পারতাম। যাই হোক, অর্ঘ্য বহুদিন ধরে জার্নালিজমের সঙ্গে যুক্ত, স্পোর্টস জার্নালিজমের সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় ওর সাথে আমার দেখা হয়, খেলার মাঠে, বিভিন্ন দেশে। আমি বইটা নিশ্চয়ই দেখবো। বইটার ভেতরে ছবি লেখা আমি পড়বো আর দেখবো। অর্ঘ্যকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আপনারাও দেখবেন। ও ব্যস্ত জার্নালিস্ট, তার মধ্যেও যে কি করে এত শব্দ দিয়ে লিখেছে। 15,000-এর বেশি, 35-40,000 কখন সময় পেলো লিখতে আমি জানি না। যাই হোক, আশা করি আপনারা দেখবেন, পড়বেন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। দেখবো আমার কি কি অজানা জিনিসও লিখেছে। অর্ঘ্যদা, এর আগে দাদাকে নিয়ে নানান বই বেরিয়েছে, কিন্তু দাদা আনলিমিটেড যারা পড়বেন তাদের কি কি বিশেষ থাকছে? দেখো, এটা একদম সত্যি কথা। এর আগে আমাদের যারা সিনিয়র সাংবাদিক তারা দাদাকে প্রচুর দেখেছেন, খেলোয়াড় জীবনে দেখেছেন, খুব ভালো ভালো বই আছে দাদাকে নিয়ে। তারপরেও দাদা আনলিমিটেড বইটা, তার কারণ হচ্ছে যে দাদা, আমি দেখেছি অনেক ক্রিকেটার, অনেক কিংবদন্তি ক্রিকেটার যারা খেলা ছেড়েছেন, খেলা ছেড়ে দেওয়ার পর সংসার করছেন, আর হয়তো সেভাবে নেই। কিন্তু এমন একজন মানুষ সৌরভ গাঙ্গুলি, যিনি খেলা ছেড়ে দিয়েছেন 2008 সালে, টেস্টে অবসর নিয়েছিলেন, 16 বছর হয়ে গেল। প্রতিটা দিন তিনি উজ্জ্বল হচ্ছে, মানে প্রতিটা দিন মনে হচ্ছে নতুন করে সূর্য উঠছে সৌরভ গাঙ্গুলির নামে। তিনি একসঙ্গে এত কিছু একটা মানুষ করতে পারে যে না থামা। এই জন্য বইটার নাম হচ্ছে দাদা আনলিমিটেড, মানে কোনো লিমিট নেই আর। সেই জন্য আমি এই বইটা অনেক বছর ধরে, আমিও প্রায় দাদাকে 2001 সাল থেকে চিনি। সেই অবসরের রাতে তিনি আমাকে গাড়িতে না নিলে আমার হয়তো মানে কেরিয়ার কি হতো আমি জানি না, সেই জায়গা থেকে দাদাকে চিনি। সেই সব ঘটনা, প্রায় 20-21 বছরের ঘটনা নানাভাবে এসছে, পুরোনো কথাও এসছে, সব মিলিয়ে ওই জন্যই বইটার নাম দাদা আনলিমিটেড। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।